তো হ্যালো বন্ধুরা, আজ চলে গেছিলাম আমাদের বাঁকের জন্য যাবতীয় পিতলের ডেকোরেশনের জিনিস কিনতে। আর তোমরা তো জানো যে আমরা সদস্য আমরা জল ঢালতে যাবো, যার জন্য আমরা আগে দিয়ে বাঁশটা কেটে এনেছিলাম বাঁক তৈরি করবো বলে। তো প্রথমেই চলে গেছিলাম আমরা উলুবেড়িয়াতে, কিন্তু উলুবেড়িয়া পুরো মার্কেট ঘুরে আমাদের কোনো জিনিসই মনের মতন আমরা দেখতে পাইনি। তাই ওখান থেকে সোজা রওনা দিলাম আমরা শোভাবাজার রবীন্দ্র সরণিতে। আর আমরা ওখানে ফার্স্ট টাইম যাচ্ছি, মানে ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে এখানে পিতলের জিনিস অনেক কম দামে পাওয়া যায়। তাই ভাবলাম যখন আমাদের কেনাকাটা করতেই যাবে তখন একবার ঘুরেই আসা যাক। তাই বজবাজে সোজা আমরা ট্রেনে উঠে বললাম, ট্রেনে উঠে এদের কাজকর্ম জাস্ট এখানে এখানেই মাপামাপি শুরু করে দিয়েছে। আর এরকমই কাণ্ড করতে করতে চলে এলাম আমরা মাঝেরহাটে। আর মাঝেরহাট দিয়ে এখন আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, আমাদের ট্রেনটা এক্ষুনি ওপার দিয়ে ছেড়ে দেবে। তাই সোজা দৌড় মারলাম ট্রেন ধরার জন্য। আর যা হোক করে ক্রিস্তিনের মধ্যে ঢুকে বললাম আমার ট্রেনের ভিতরে। আর ট্রেনে উঠতেই আবার দুই পৃথিবীরও দর্শন পাওয়া গেছে। আর ট্রেনের সামনের গেটে আবার একটা ব্লু রঙের স্পাইডারম্যানও দেখা গেছে, মানে আলাদাই ব্যাপার। আর এখন আমরা যে ট্রেন রুটে আছি এটাই কলকাতার সবচেয়ে বিউটিফুল ট্রেন রুট বলা হয়, যেটা আমারও মনে হয়। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ট্রেনের বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের ডেস্টিনেশন শোভাবাজার আহিরিতলা। আর ট্রেন দিয়ে নামার পরেই হাতে একটা মাজার বোতল ধরে নাও, কারণ গলা শুকিয়ে একদম ফাটা বাঁশ হয়ে গেছে। তো তারপর গলাটাকে হালকা ভিজিয়ে নিয়ে চলে গেলাম আমরা মার্কেটের দিকে। আর চারপাশে যেটাকেই দেখি সেটাকেই কেমন অ্যাস্থেটিক মনে হয়, মানে জায়গাটাই এত সুন্দর যে কি বলা যায়। আর তারপরে চলে এলাম আমরা সেই ভাইরাল পিতল দোকানে। আর সত্যি বলছি এখানে দাম শুনে যা মনে হলো আমাদের ওখানে থেকে অনেকটাই কম বলছে। আর তোমরা যদি এর থেকেও ভালো কোনো দোকানের সন্ধান জানো আর এর থেকে কমে পাওয়া যায় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, নেক্সট ইয়ার ওখানেই যাবো। আর এখন আমাদের কেনাকাটা করা সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আনিস ভাইয়ের হাতে একটা ত্রিশূল ধরে আছে, আর বাকি সব ছোটখাটো জিনিস সব আমরা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তারপর আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম বাড়ির দিকে, কিন্তু দেবা ভাই বললো যে বাবার এত কাছে এসেছি আর ভূতনাথ মন্দির একবার ঘুরে যাব না, এটা কি হতে পারে? তাই আমরা সবাই মিলে চলে গেলাম বাবার একবার দর্শন নেওয়ার জন্য। আর বাইরে দিয়ে বাবার মন্দিরটা দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। তো তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে এলো। তো তারপরে আমরা আরাম করে ট্রেনে উঠে বসে বললাম। আর আমরা কি কি কিনলাম সেটা দেখতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে, কারণ সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।